বাংলাদেশের রাজনীতিতে দেশ জুড়ে তীব্র আলোড়ন তুলেছে আলোচিত যুবনেতা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর উপর প্রাণঘাতী হামলার ঘটনার পর থেকে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে, যা পুরো ঘটনাকে আরও রহস্যময় ও ভয়ঙ্কর করে তুলছে। ঘটনাটি ঘটে 12 ডিসেম্বর শুক্রবার জুমার নামাজের ঠিক পরপরই। স্থান রাজধানীর পল্টন বিজয়নগর বক্স কালভার্ট রোড। ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দেওয়া হাদী ব্যাটারি চালিত রিকশায় করে যাচ্ছিলেন। ঠিক সেই সময় পেছন থেকে একটি মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি তাকে অনুসরণ করতে থাকে। হঠাৎ পাশ থেকে হেলমেট পরা এক যুবক হাদীর মাথায় গুলি চালায়। গুলিটি মাথা ভেদ করে বেরিয়ে যায়। মুহূর্তে রক্তে ভেসে যায় রাজপথ। হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। গুরুতর আহত হাদীকে প্রথমে ঢাকা মেডিকেল, পরে এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। চিকিৎসকরা জানান হাদীর অবস্থা লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশন। সবশেষ তথ্যে জানা গেছে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। এখন প্রশ্ন, কে এই হামলাকারী? কেন হাদীকে টার্গেট করা হলো? সিসিটিভি ফুটেজ ও তদন্তে পুলিশ শনাক্ত করেছে মূল শুটারের পরিচয়। তার নাম ফয়সাল করিম মাসুদ, অপরাধ জগতে পরিচিত দাউদ খান নামে। ফয়সাল আদাবর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহসভাপতি। চাঁদাবাজি, অস্ত্রবাজি, টেন্ডারবাজি সহ নানা অপরাধে তার নাম বহুদিন ধরেই আলোচিত। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হল, মাত্র ৩ মাস আগেই ফয়সাল র্যাবের হাতে অস্ত্রসহ গ্রেপ্তার হয়, কিন্তু রহস্যজনকভাবে জামিনে বেরিয়ে এসে আবারও সন্ত্রাসে জড়িয়ে পড়ে। পুলিশ নিশ্চিত করেছে হাদীকে গুলি করেছে ফয়সাল নিজেই। তার সহযোগী হিসেবে মোটরসাইকেল চালাচ্ছিল আলমগীর হোসেন। হামলার পর ফয়সাল কোথায় গেল? গোয়েন্দা সূত্র বলছে, হামলার রাতেই ফয়সাল ও আলমগীর ঢাকা ছাড়ে। তারা চলে যায় ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে। সেখান থেকে দালাল চক্রের সহায়তায় ভারতের মেঘালয় হয়ে আসাম পর্যন্ত পালিয়ে যায়। এখন প্রশ্ন, এত কড়া নিরাপত্তার মাঝেও একজন চিহ্নিত সন্ত্রাসী কিভাবে সীমান্ত পার হল? অভিযোগ উঠেছে, এই পলায়নে সহায়তা করেছে আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। যদি এই তথ্য সত্য হয়, তাহলে এটি রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য ভয়াবহ হুমকি। তদন্তে আরও উঠে এসেছে এক ভয়ঙ্কর নাম, ক্যাসিনো সম্রাট ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। ঢাকা ৮ আসন ছিল সম্রাটের দীর্ঘদিনের প্রভাবাধীন এলাকা। যখন হাদী এই এলাকায় চাঁদাবাজি ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার হন, তখনই নাকি তার উপর ক্ষিপ্ত হয় সম্রাটের নেটওয়ার্ক। পুলিশের ধারণা, এই হামলা শুধুই ব্যক্তিগত শত্রুতা নয়, বরং রাজনৈতিক অস্থিরতা তৈরির একটি বৃহৎ ষড়যন্ত্র। এখনও পর্যন্ত হামলায় জড়িত মোট ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে মূল শুটার ফয়সাল ও তার নেপথ্যের মাস্টারমাইন্ডরা এখনও ধরাছোঁয়ার বাইরে। প্রশ্ন থেকেই যাচ্ছে, জামিনে থাকা একজন সন্ত্রাসী কিভাবে আবার অস্ত্র হাতে নেয়? সীমান্ত পেরিয়ে পালাতে কারা সহায়তা করল? ক্যাসিনো সম্রাট কি আবারও তার পুরনো খেলায় নেমেছেন? শরীফ ওসমান হাদীর রক্ত যেন বৃথা না যায়। আমরা চাই নিরপেক্ষ তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি। দর্শক, এই ঘটনায় আপনার মতামত কি? আপনি কি মনে করেন এর পেছনে বড় কোনো রাজনৈতিক শক্তি কাজ করছে? কমেন্টে আপনার মতামত জানান।